দুটি কুকুর, একটা কুকুর ভাঙ্গা, ওই কুকুরটাকে কোলে নিয়ে হাসপাতালে গেছে। আজিবতে বিকুল শাইইন কালবুন, আমাকে ডাক্তার বলছে স্যার আপনি একে নিয়ে আসছেন, হলো তো মাকলুক। একটা কুকুরকে একটা বিশ্বা মহিলা বুখারী শরীফের মধ্যে আসছে, গফিরাতলি ইমরাতিন মুমিনাত মাররাত বিকালবিন রাকিয়িন। আল্লাহ তোমার কোরআন হাতে রেখে বলছে, বুখারীর হাদিস, একটা বিশ্বা মহিলা একটা কুকুর সন্তান প্রসব করার পরে বৃষ্টি নামছে, কাদামাটি চাটতেছে, দয়া এসে গেছে, ওর মাথার উল্লিকে সিরিয়া জগের পাত্র, পানির পাত্র কুপির মধ্যে দিয়া পানি উঠে কুকুরকে পানি পান করানোর বদলে আল্লাহ পাক ওই বিশ্বাস গুনাহ মাফ করে দিয়েছে। আমি এই বিশ্বা মহিলার কবর জিয়ারত করে এসেছি। হযরত ওমর কয় হুজুর এটা বিশ্বা মহিলা। হুজুর বলে ওমর তুমি ওমর আমি রাসূল। হুজুর বলছে এই মহিলাটি গুনাহ মাফ হয়ে গেছে শুধু একটি কুকুরকে পান করার জন্য। আমার বাড়ি আমার স্ত্রীকে বলে দিয়েছি খাবার সময় ভাত বেশি রান্না, যত থাকে এখানে বড় ডেক্সির মধ্যে দিবার একটা বালতি থোবা, বানু বাসন রাখবা পানি, ওই কুকুর বিড়াল পাখিতে পানি পান করবে। আমাদের জীবনের কোন আমল হয়তো আল্লাহর কাছে কবুল না হইতে পারে, কিন্তু তাদের গুনাহ আর তাদের দোয়া আল্লাহ কবুল করে। এটা হাত উঠাও। বলবে কুকুরটার পা ইনজেকশন দিয়ে দাও, টাকা লাগবে কত? কামরিয়ান ইনসানা বলে সেই কিনা জুতিন হেনা। ডাক্তার আমার ছেলে জানে যে আমি ইউনিভার্সিটি প্রফেসর, নাম ওর ছেলে বলেই তো ওর ছেলেরাই তো আমার কাছে পড়ে, নাম্বার তো আমার কাছে। হা হা হুজুর জেলখানা এরকম হাত হুজুর, এই হাত হুজুর থেকে তোর হাতটা দামি হয়ে গেল। জেলখানা হালিমাতুস সাদিয়া বুখারী শরীফের মধ্যে কিতাবুন নিকারত মধ্যে হাদিস এসেছে। হালিমাতুস সাদিয়া ওনার বোনের নাম রাবেয়া। এ নানা বাইরে দিকায় জীবনে বহুত শুনছি, আজ দাদা বাইরে শুনে যা। আল্লাহ পাক একটা বিশ্বা মহিলাকে একটা কুকুরকে একটু পানি দেওয়ার কারণে আমার আল্লাহ ওই বিশ্বা মহিলার জীবনের সব গুনাহ মাফ করে দিয়া জান্নাতুল ফেরদাউস নসিব করে দিয়েছে। আমার আল্লাহ পারে না? এত আসতে বলেন কে পারে না? তিনি হাইয়ুল কাইয়ুম ছিলেন, আছে। আয়াত নাযিল হয়ে গেল, ইয়াওয়াহাবাত নাফসালিন নবী ইন আরাদান নবিয়্যু আয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। হালিমাতুস সাদিয়া শুনতে বলেন ওয়াসতামা 26 পারা ঢুকলো, ওয়াসতামা ইয়াউমা ইউনাদিল মুনাদি মিন মাকানিন করিব। হালিমাতুস সাদিয়ার ছোট বোন রাবেয়া, তার ছেলের নাম জহির ইবনে মুহিত। জহির ইবনে মুহিত বলল বাদান রে, তায়েফের রাষ্ট্রপতি তুমি, আমার আপন বোনের ছেলে, দুনিয়ায় আমার ভাই বোন সব সরে গেছে, আমি তোমার বোন তোমার মাকে মানুষের দ্বারে দ্বারে চাইয়ে তোমার মাকে লালন পালন করেছি। আল্লাহ তোমাকে বড় বানাইছে,
ফকির থেকে বাদশা বানাইছে তুতিল মুলকা মান তাশা। আল্লাহ ইচ্ছে করলে ফকিরকে কথা কয় না, কথা কয় না গা, আমার আল্লাহ পারে না, উনি আছে না। আবার ফকির বাদশাকে ফকিরি বানায়া ওরে হাতে সোনা দেয় আমার সেই খোদা মুহূর্তের মধ্যে বাদশাহী কা আইলা না। বাদশাহী কার বাবার যৌতুক, এটাই না বুঝে দেশে হইছে বেকায়দা। আগে যদি জানতাম রে দয়াল তোমার ক্ষমতা বেশি, এই বোকারা সব অহংকারে করছে গলায় ঝুলি। কি কায়দায় সেটি সকালবেলা দাদার সাথে একটু জোরে সুর দিতে পারলি না? সকালবেলা বাদশারে তুই ফকির সন্ধ্যাবেলা, আর শেষ রাত্রিতে তুই হবি জেলখানারি মালা। একটু বয়, কোহানে গেছিলে? হ্যাঁ বুঝতে পারছি, আমি তোমার মনে মনে খুঁজছি সেই বড় দাড়িওয়ালা গেল। অল্প বয়স মনে হয় একেবারে ইল্লাল মুরব্বি হয়ে গেছে। আমার রসুলের হাতে কড়া, আমাকে কি শান্তি আছে? ওই ঘটনা করছি এখন তো না। হালিমা তো সাদিয়া বলছে তুই আমার পুনির ছেলে, তোর মাকে আমার দুধ পান করাইস, আর আমার কয়েকদিন অসুখ হলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোর মার দুধ পান করেছে। জহির রে তুই আবু জাহেলের ছোট বোন লুলিয়াকে বিয়ে করেছিস, এই মহিলা 7 বছর বিশ্বাখানায় সার্ভিস দিয়েছে। জহির ইবনে মুহিতের স্ত্রী হলো 50 জন। কয়জন? কয়জন? সুলাইমান আলাইহিস সালামের বিবি হলো 100 জন। আল্লাহু আকবার। وتفقد الطير فقال ما لي আল্লাহ পাক কোরআনে বলেন وتفقد الطير فقال ما لي لا هدهد أم كان من الغائبين। খালি আয়াতই চলছে, আয়াত আয়াত অস্বীকার করার কাজ আছে? এই আয়াতটা যদি কোন মহিলা পড়ে, যুবতী, আল্লাহর নবী বলেন অতি তাড়াতাড়ি তার বিয়ে হয়ে যাবে। আমার আম্মা জানেরা, আর যেই স্বামী হলে সে খুশি সুখী হবে, সেই স্বামী আল্লাহ তার সাথে লাগাই দেবে। এই আয়াতটা পড়বে 3 মাস 1 দিন আর 3টে রোজা রাখবে, মনে যে স্বামী চায় তাকে আল্লাহ দিয়ে দেবে। যারা ভুল করেছে এখন আর স্বামী চেঞ্জ করা যাবে না। সতী নারী কোনদিন পতি বদলাই না। হাত উঠান। ওরে সতী নারী, মাথা শুনতে হবে। এই ওরে সতী নারী কোনদিন মুর্শিদ পতি বদলাই না। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এদিক তাকো। জহির ইবনে মুগীত মাকে বলল, রাবিয়াকে বলল, মারে আমার খালা পরের বাড়ি কাজ করে তোমাকে মানুষ করেছে, আমি তোমার পেটে উদরে হয়েছি, আজ আমার খালার চোখের পানি আমি আর সহ্য করতে পারবো না। রাবেয়া বুকের মধ্যে নিয়ে বলল, সোনা রে
আমার মনের 10 দিন জ্বর ছিল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার দুধ পান করেছে, সেই দিকটা জহিরে তোর আল্লাহর নবী তোর দুধ ভাই। আল্লাহু আকবার। একটু জোরে কইতে পারলে না? বলে খালাম্মার বলা লাগবে না, তলোয়ার নিয়ে বলে মারে তুমি বিসমিল্লাহ বলে তলোয়ার ছুঁয়ে দাও, আমি ঘোড়া ডাক দিয়ে আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত আপনারা যারা সূরায় পড়ছেন, এই আয়াতটা পড়ে ঘোড়ার উপর বসলে এই আয়াত পড়তে হয়। যারা ঘোড়া চড়ো জীবনে তোর দাদা জানে না, এমনি খালি তেলাওয়াত ওয়ালা আদিয়াতি দাবাহান, এইটা বলে ঘোড়ার উপর উঠিয়া আমি যখন চোখ চলছে মুহূর্তের মধ্যে ঘোড়া অতি দ্রুত আবু জেহেলের বাড়ি পৌঁছে গেছে। আল্লাহু আকবার। ওয়া মাইয়াখরুজু মিন বাইতিহি মুহাজিরান ইলাল্লাহ, যারা আল্লাহর দ্বীন জমিনে কোরআনের বিধান কায়েম করার জন্য যারা হিজরত করে, এতে যদি তাদের মৃত্যু হয় ফাকাদ ওয়াকা আজরুহু আলাল্লাহ ওয়া কানা আল্লাহু গফুরার রহিমা। তলোয়ার নামিয়ে আবু জেহেল রুমের মধ্যে থাকে, বাম পাও দিয়া দরজার জোরে জহির ইবনে মুহিতির ওজন হাদিসে আসছে 18 মণ ওজন। আসলে যে লোকের শরীরে 18 মণ ওজন তার সব জিনিসে তো এরকম। আল্লাহু আকবার। 50টা বলতা তোমার মতন আমার মতন ভাঙতে হলো না। ওরে চারে কি সেই হারাইছে কি সেই তো ব্যথা সেই জানে মুর্শিদ, আমি তোমার গুণে হইলাম রে পাগলিনী, দয়া তোমার জন্য হইলাম রে পাগলিনী। হাত টানান আমি যারা হারাইছে সেই কি জানে রে বিধি, সেই কি বিধান জানে। ওরা যারা হারাইছে সেই কি রে জানে, আমার মুর্শিদ পরশমণি রে লোহারে মা আমার রাসূলের কাছে যাবে পাগল হবে, আমার রাসূলের মনে কেউ ব্যথা দিবি না, লোহারে মা নাইল কাঞ্চা হাত উঠাও আমার মুর্শিদ পরশমণি রে লোহারে মা নাইল কাঞ্চা সোনা। সুর খান দিছি কি সুর, মনে হয় 14 বছরের মা আমার নাতি ভাইরা এদিক টাকা আবু জাহেলের গলাটা ধরে পেটের উপর একটা হাতি মারছে, পায়খানা করে দিস। কদুল ভাই রাজত্ব নিবি, বলো তোর রাজত্ব নেব না, পৃথিবীর সবচেয়ে ভালো মানুষ সহ 57 জন সাহাবী এবং 7 জন মহিলা, তার মধ্যে আমার রাসূলের কলেজার 4টা কোণে নাজিলখানায়। কয়টা? জোরে বলো, জোরে বলো। হুজুরের বড় মেয়ের নাম রোকাইয়া। হাত তো নষ্ট নয় বেটা, তুই মুসলমান রাসূল, মা বোনরা হাত উঠাও যদি মুসলমানের মেয়ে হোস, আর সন্দেহ হলে হাত উঠাবি না। আল্লাহ রাসূল বলেন আমার বড় মেয়ে রোকেয়া
যখন খাবার চাই ওমা লানা তুআমুন, হাদিসটা বলেন ওমা লানা তুআমুন ইল্লা ওয়ারাকাশ শাজার, শুধু গাছের পাতা ছাড়া আর কিছু খাই নাই, পানিও নাই। ওই গাছের পাতা চাবাইলে যতটুকু রস হয় এটা পানি হিসেবে কামিয়া জেলখানা থেকে বের করার সময় দেখে সকল সাহাবা পায়খানাগুলো ছাগলের লেদির মতন হয়ে গেছে। ইসলাম এমনি এমনি প্রতিষ্ঠিত হয় না। আমাদের জেলখানে অত কষ্ট দেয় না, গাছের পাতা কেউ নেই, তবু আল্লাহর দিন তারা ছাড়ি নেই। হাত উঠান, হাত উঠান, খবরদার আমি তোমাদের বলে গেলাম কোরআনের পক্ষে আপনারা এই যে হাত হাত উঠো না, হাত উঠবে না, ক্যান্সার হবে হাত। এই যে কথা বোঝা যাচ্ছে না, কথা বোঝা যাচ্ছে না। হুজুর বলেন দেশে যখন ইলেকশন আসবে, সেই সময় ইলেকশন ছিল না, এখন ইলেকশন। যখন তোমরা দেখবে বড় দলের অনুসরণ করবে, ইত্তাবাউস সাওয়াতান আযামা ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার। আল্লাহর হাবিব বলেন যখন দেখবা মুসলমান নির্যুক হয়ে গেছে, দল বিভিন্ন দল হইছে, তখন তোমরা ছোট দলের অনুসরণ করো না। ইত্তাবাউস সাওয়াতাল আযম, হাদিসটা বুঝছেন? এই হাদিসটা 164 নম্বর হাদিস, ইবনে মাজাহ মিশকাত শরীফের 30 পৃষ্ঠা, বাবু কিতাবুল ইতিসাবুস সুন্নাহ। হাদিসে আসছে ইত্তাবাউস সাওয়াতাল আযম ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার। তোমরা বড় দলের অনুসরণ করো, ছোট দলের অনুসরণ করলে জাহান্নামী হয়ে যাবে। আর দুনিয়ায় তোমাদের বিপদে জেলখানায় থাকতে হবে। তখন এই আয়াত নাযিল হলো, আযাবাম মিন ফাওকিকুম, তোমাদের উপরের থেকে আযাব আসবে, আও মিন তাহতি আরজুলিকুম, আর পায়ের নিচের থেকে বিভিন্ন মুসিবত আসবে, আও ইয়ালমিসাকুম শিয়া। তখন দেখবে মুসলমানের মধ্যে সকলই নিন্দা হবে, ছোট ছোট দল করবে। এই ছোট দলগুলোকে তোমরা পরিহার করে বড় দলের তোমরা অনুসরণ করবে। ইত্তাবাউস সাওয়াতাল আযামা ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার। হায় হায় হায়, জোরে বলো আল্লাহু আকবার। বুঝো, খবরদার যারা নাকি কোরআনের আমিয়া মুসলমানের বড় দল, আমি কোন দলের নাম বলবো না, হুজুর বলেন ছোট ছোট দলের কাছে গেলি তোমরা জেলখানায় পসবা। ওয়া ইন্নাহু মান সাজ্জা সাজ্জা, এই মিশকাত শরীফের 164 নম্বর পৃষ্ঠার 64 নম্বর হাদিস। এই হাদিসটা হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা থেকে রওয়ায়াত। ইত্তাবাউস সাওয়াতাল আযামা ফাইন্নাহু মান সাজ্জা সাজ্জা ফিন্নার। যদি কোন আল্লাহু আকবার। হুজুর বলে দিয়েছে মুসলমানদের মধ্যে যে দল থাকবে ক্ষমতায় যাবে সেই জায়গায় বসান মারবা। ছোট জায়গায় দিবি, জেলখানায় ডুবি, বিধবার মতন থাকবে, হাতে ছুরিও থাকলে বিধবার মতন থাকবে, শান্তি পাবি না। আমি হাদিস পড়ে হাসতে হাসতে আমার রাসূল আল্লাহু নারাই তাকবীর, আল্লাহু আকবার। যারা কোরআনের পক্ষে থাকবে খবরদার খবরদার কোরআনকে বুকে নিবা। আমি নাম করব না, হুজুর বলেন তখন তোমরা দেখবা পৃথিবীর মধ্যে ডাক্তাররা নির্দয় হয়ে যাবে, ডাক্তাররা হয়ে যাবে। হুজুর জেলখানাতে গেল, এবার গাড়ে সুরে যখন উঠলো, গাড়ে সুরে যখন উঠছে কাফেররা ঘুরতেছে,
হুজুরকে খুঁজতেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালা তারাউনা ইন্নী আখাফুল্লাহ। এই তো এই আয়াতে তো দৃষ্টিটা আরে বউগিরিয়া টুগিরিয়া থাক। এইবার আপনাদের আমি আল্লাহ মাদ্রাসা হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না ভাই হুজুর মদিনা যে মাদ্রাসা করলেন, সাহাবারা হুজুরের কথায় এত ভালোবাসতেন। এই যে তাকায় দেন নখামাতান, একটু হাতটা উঠো, নখামাতান ইল্লা ওয়াকাআত ফি কাফি রাজুলুম মিনহুম ফাদাল্লাকা ওয়াজহাহু ওয়াজিলদা। হুজুর থুতু ফেলছে, এই থুতুটুক সাহাবীরা মুখে মেখে নিয়েছে। হুজুর কে বললেন আমরা আমাদের জান দেব। সাহাবারা বলেন মদিনা আমাদের মাদ্রাসার দরকার। হাত উঠান, হাত উঠান। আল্লাহর নবী বলেন এই মাদ্রাসা যারা তোমরা সাহায্য করেছো, আমি তোমাদেরকে রেখে আমি জান্নাতে যাব না। ইন্নাল জান্নাতা, সেই যে মাদ্রাসার আমি বই লিখেছি তার মধ্যে সব আছে। এর মধ্যে 10টা নাম পাবেন, দুরূদ পড়বেন, যারা পড়বেন তারা রাসূলকে স্বপ্ন দেখতে পাবেন। আল্লাহু আকবার। নিয়ে যাবেন আপনারা, 10টি নাম আছে আমার বইয়ের মধ্যে সব আছে। কে আছো আমার নবীর সাথে জান্নাতে থাকবে? একটা লোক যদি ওঠো তাহলে মনে করব ওই নবীর দুশমন। হুজুর নিজে মাদ্রাসার জন্য মসজিদে নববী কে বললেন তোমরা দ্বীনের জন্য মাদ্রাসায় কায়েম করো। একজন সাহাবার টাকা ছিল না, একটা খেজুর এনে দিয়েছে। হুজুর বলছেন তোমার কি কিছু আছে? বলে আমার নাই হুজুর, আমি রোজা রাখছি, আমার দরকার নাই, সন্ধ্যা পর্যন্ত আমার আল্লাহ দেবে। আমার নাম আব্দুল্লাহ ইবনে ওমর, আমি এই খেজুরটা দিয়ে দিলাম। আল্লাহ নবী বলেন যত দান করেছে মসজিদে নববীতে আব্দুল্লাহ ওমরের একটা খেজুরের দাম সবচাইতে বেশি। মানে অর্থ ছিল না। আপনারা যারা আছেন আল্লাহর রাস্তে, এমনকি নবীর প্রেমিক যারা আছেন, নবীর সাথে জান্নাতে থাকতে পারেন। আল্লাহর দ্বীন কায়েমের জন্য, নবীর মাদ্রাসার জন্য আমি হাত পাতলাম 1000, 500, 200, 100 আমার কাছে আসে দিতে পারেন। আমি তার জন্য দোয়া করব, তার বাপ মা দাদা দাদি এই যে হাত উঠা, আল্লাহ যেন জান্নাতবাসী করে। আল্লাহ আমাকে 34 বার হজে নিয়েছে, আপনাদের জন্য আমি দোয়া করব। কে দিকায় দিয়ে যদি চলে যাস তোর জন্য জলসাটা নষ্ট হয়ে যাবে, গুনাহগার হবি। শিগগিরাই আই, শিগগিরাই আল্লাহ বসিয়ার কই। আল্লাহ আমার একনা না, আল্লাহ 100 টাকা দিল কবুল করো। আমার নানা নাম কি তোমার? হুজুর তো ব্যাগে আবু তালেব, আবু সালেহ পরে ব্যাগ পরে আগে টাকা নিয়ে রাখ। আর একজন 500 টাকা দিল। আল্লাহ কবুল করো। এখানে বড় কালে ভালো কাশেন, আমি তোমাদের ভাই। এই হাতে একবার নাই, আল্লাহ আমার আর এক নানা ভাই 200 টাকা দিল। আল্লাহ কবুল করো। কেউ আপনারা যাবেন না, এই হাত দিয়ে হাসান ওয়াসাদ দিয়া মরহুম জিয়ার রহমান আমরা 2 ভাই, 2 বীর মুক্তিযোদ্ধা কাবা শরীফের কাছে বসে উনি আমার গলা জড়াই ধরেছে। আমি আর ডক্টর বারিশান সাইদি সাহেব আমরা কয় ভাই এক জায়গায় বসে আল্লাহ কবুল করো আমার তারেক রে, আল্লাহ হায়াত দিয়ে দাও, আল্লাহ কোকো মারা গেছে তাকে বেচতে দাও, আল্লাহ আমার বিএম সাহেব আল্লাহ লন্ডনে আছে, খালি টাকা কেন দাম বাড়ালি, দাম বাড়ালি কেন, দাম বাড়ালি কেন, দামাশিক পোশাক সব জিনিসেরই ভাবনা, আলুর দাম এখন কমে গেছে। আর যখন আমরা গরিব মানুষ কোলেস্টেরল সব বেঁচে দেব, তখন আমাদের উপর সুদি আসলে আবার 100 টাকা করে আমাদের খাইতে হবে। গরিব যদি না বাঁচে তোমরাও এদেশে ভালোবাসা বাঁচতে পারবা না। আগের মাঝি জিতায় গেছে, মুর্শিদ
ভালো না বলে তোমাদের সেখানে যেতে হবে। খবরদার খবরদার, আমার পাবলিক নিয়ে কথা কে আছো দয়া করে। এই যে হাত পাতলাম, মদিনার মসজিদের জন্য হুজুর কালেকশন করেছিল। আমি আপনাদের ইন্নাল্লাহ আশতারা মিনাল মুমিনিন, কোরআন শরীফের মধ্যে আসে মুমিনদের মানে দানের বিনিময় আল্লাহ তাআলা জান্নাত বিক্রি করে। আসেন আমার নানা ভাইরা, আল্লাহ আমার নানা ভাই, আল্লাহ নাম কি শোনা? মোহাম্মদ আবনি আলী। আল্লাহ হ্যাঁ হ্যাঁ মাশাআল্লাহ, আমার নানা ভাই 200 টাকা দিল। আসো এই দিক চলে আসো। কই উঠছো না কেন? 10 টাকাও যদি দাও তাও আল্লাহ দেখবে, আল্লাহর ক্যামেরায়, আল্লাহর সিসি ক্যামেরাতে 10 টাকা যদি দিস, 10 টাকায় আজকে 1 কেজি চাল হয় না। হোসেন ড্রাইভার আমার নানা ভাই 500 টাকা দাম করে গেল। আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। আসতো বারাম চুকে চুলাম নাত মারাম বাকে সু আদমি গুনাদ জুমলাওয়াত। আসো আমার কানা ভাই, আল্লাহ সেই জামান ভাইজান আল্লাহ ঢাকায় শুয়ে আছে। আমার ভাইজানের কবরকে তুমি রিয়াজুল জান্নাতে পরিণত করে দাও। আল্লাহ তার 3 ছেলে, আমার বাবাজি, আমার পুত্র রয়েছে লন্ডনে, বিংশাখানে আছে। কি কারবার! মতিউর রহমান নিজামী দেখি কাবার শরীফের দক্ষিণ পাশে আমার শ্বশুরের ছাত্র, আমার শ্বশুর যখন ঢাকা আলিয়ার প্রিন্সিপাল ছিল তখন মতিউর রহমান নিজামী জামাত ইসলামের আমির, আমার শ্বশুরের ছাত্র যখন জিদুক দেখেন সবই আমার আত্র। এই জন্য আমার বিরুদ্ধে মামলা হয় না। যাবি কোথায়? ডানি পায়ে ডানি আমার পায়, আমার সামনে আমার হয়, কোন জালেমে ধরবি আমার পূজা পরেশা। আসে চলে যাও। আমি ফেনি দিয়া আমার স্ত্রী একসঙ্গে কাছে বিয়ে নিয়ে আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। হাত উঠা। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। মদিনাতে দরদি কোথায় লুকাইলেন, তামাম জাহানের উম্মতকে দরদি এতিম বানাইলে। একটু হাত উঠাও। আরে ও রে কোথায় রে আমার দয়াল মুর্শিদি একবার দেখা দে। মদিনাতে আপনি কোথায় লুকাইলেন দরদি, তামাম জাহানকে তুমি এতিম সাজাইলে। আসেন শিগগির আসেন। ওই 10 টাকাও নাই, 10 টাকা 20 টাকা এত কি গরিব হয়ে গেছেন। আল্লাহর নবী হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মানুষ যখন সাদকা দেয় আল্লাহ পাক তার আমলকে বৃদ্ধি করে দেয়। আর যারা সুদ পায়, সুদখোরের কারিগর, এরা কোনোদিন জান্নাতে যাবে না। আল্লাহর রাসূল বলেন, সুদখোর যারা একটা পয়সা সুদ খাইলে 36টা গুনাহ হয়। অপর আয়াতের মধ্যে আছে 70টা গুনাহ হয়। 70টা গুনার ছোট গুনাহ হলো নিজের মার সাথে জিনা করা। এই জন্য সুদখোর ঘুষখোর কোনদিন সাকসেস হয় না। আর যারা স্বামী বদলায় নবী কয় তাদের শান্তি হয় না। সতী নারী কোনদিনই পতি বদলায় না। হাতটা উঠাই দাও হবে। সতী নারী, আমার মা বোনেরা যারা আছো, সতী নারী পতি বদলায় না। যাও বইটা নিয়ে যা। আমার মা বোনেরা এই বইটা নিয়ে যাও।
আমার রাসূলকে স্বপ্নে দেখতে পারলাম। ওই পরিশেষে যে হাদিসটা আছে 10টা জমজমের নাম, জমজম শাব্বা বাররা তাইয়্যিবা আওয়ানা শাবিয়া বুশরা শারাবুল আবরার মাজদুনা, এই নামগুলো ভিতরে নামাই দাও না কেন? কালে নাম এই মানাতি ভাইয়া ভিতরে ভিতরে ছোট ছোট ব্যাগ দিয়ে দেই, শেষাশেষি তো করলাম কিছু আইছে। আর আপনারাই বইটি নিয়ে যাবেন। আমার রাসূলকে স্বপ্ন দেখা, আল্লাহ নবীকে স্বপ্ন দেখা মনে চায়, তারা না নিষেধ হাত উঠা, হাত উঠা। আমার রাসূলকে কে দেখতে চায়? এমনি এমনি দেখা যাবে না, যে দোয়াগুলো করলে দেখে। আমি কাবা শরীফের পাশে বসে 2 রাকাত নফল নামাজ পড়েছি। 2 রাকাত নফল নামাজ পড়লে কি নেকি হয়? আমার ছেলে আগে হাদিস বলে গেছে, একটা কাক দিমিক থেকে যখন কাকের ছানা বের হয়, ও যখন উড়ল দেওয়া শেখে, উড়ল দেওয়ার থেকে মৃত্যু পর্যন্ত পৃথিবীর যত পথ সে অতিক্রম করবে, সব পথগুলো জোড়া দিয়া যত দূর হবে, ওই বান্দা আমি আর দোজখ থেকে ততদিন সে দূরে থাকবে। এই হাদিসটা পড়ায়া আল্লাহর নবী বলেন, যারা মাদ্রাসা দিয়েছে হুজুর তাদের জন্য দোয়া করলেন, হুজুরের দোয়ার থেকে মারহুম হবেন না। এই বইটা আপনারা নেবেন সকলে। আমার নবীকে যদি দেখেন, 100 টাকা কিছু না, 100 টাকা যদি বাজারে নেন, কোরআন ছুঁয়ে বললাম আপনার ব্যাগটা ভর্তি পারবেন না। যদি পালং শাক কেনেন তাও 100 টাকা। এই জন্য আপনারা বইটা নিয়ে যান। আমার মা বোনেরা, অনেকের বাচ্চা কাচ্চা হয় না, জেনে ধরছে বুদ্ধি ধরছে, এই বইটা থাকলে যে নমিনি চলে যাবে। এর মধ্যে আমি প্রায় 36,000 হাদিসকে গবেষণা করে এই হাদিসগুলো সহিহ হাদিসগুলো ঢুকিয়ে দিয়েছি। মাম্মাসা নূরাইয়াহদিয়াল্লাহু বিনূরিহি হাদিসে আসছে, আল্লাহর নবীর হাদিস। আল্লাহ আমার ভাইজান 200 টাকা দান করে গেল, কবুল করো। এ গেল পরকালে ভালো রাখো। আর খবরদার খবরদার, ওলি আল্লাহর মাজার তোমরা ভাঙো না। ওলি আল্লাহর মাজার, আমি শাহজালালের মাজার যে ভাঙতে গেছে তার নাম আব্দুল হাই। এই হাইকে নিয়ে গেছে লন্ডনে, আর ডাক্তাররা বলছে নিয়ে যাও, এর চিকিৎসা আমাদের লন্ডনে নাই। আইছে আইছে আরে ওহাবিরা তুই কি করিলি, মসজিদের উপর তালায় কি গুনাহ করিনি, আবার ময়দানে আসে বাঁশ দিয়ে মানুষ মারিলি। আরে ওহাবি ভাইরা তোরা কি করিলি, ফতোয়া দিতে যাইয়া মসজিদের উপর কি আকাম করলি, আবার মাঠে আসে সাজ্জাদ ফেললি। কি কায়দা দিছি। আরে ওহাবিরা মসজিদের দোতলায় ফতোয়া দিয়া কি কাম করিলি, আবার ময়দানে তোরা 4জন মানুষ বাঁশ দিয়া মাইরে ফেললি। কি কায়দা, কি কায়দা ওয়াজ করি দেখেছেন? নাম বলিনি কিন্তু মজা মারিয়ে ছাড়িয়েছি। এই জন্য আপনাদের দোয়া করি, এই বইটা সকলে নেবেন, নবীকে দেখতে পারেন, 100 বার দুরূদ পড়বেন, আর ওই নামগুলো পড়বেন। সে হাদিসে আছে বয়াতে ইনশাআল্লাহ নবীকে দেখলে সে তার জন্য দোজখের আগুন হারাম। লা তামুসুন নার মুসলিমান রানি আও রামান রানি। হুজুর বলেন, আমাকে যে দেখবে আমাকেই দেখবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা আমি আর শয়তান কোনদিন দেখাইতে পারে না। হাত উঠান দরকার নারাই তাকবীর। এবার আমি সব আল্লাহ আকার ইঙ্গিতে বলেছি, সামনে পার্লামেন্ট যেন কোরআনের পার্লামেন্ট হয়। আল্লাহু আকবার, নারাই তাকবীর। আমি হাত উঠিয়ে দেখতে চাই। আমি হাত, অনেকের হাত উঠাই নেই, এই এত বড় বরদাস্ত করা যায় না। আমি একজন মুসলমান, আমার পরিচয় হবে আমার আল্লাহ। আমার আল্লাহ আমার প্রভু, আমার नहीं नहीं भाई,
একটু জোরে দিয়ে বলো আল্লাহ আমার প্রভু। এ না না, আমার সাথে বলো আল্লাহ আমার প্রভু, আমার নাহি নাহি ভয়। খুদা বাতানি জওয়াক গরতে জেরে মানি আমার হোক আমারি হাত, খোদা হোক আমারি হাত। হাতটা উঠো না, হোক আমারি হাত। আমি যেন ঘর থেকে ওই মুআজ্জিনের আজান শুনতে পাই, মসজিদেরি ধুলা বারদার, জোরে গান, মসজিদেরি ধুলা বারদার হোক আমারি হাত, খোদা হোক আমারি হাত। ছোটবেলায় খুব গাইতাম। আমার দাদি কয়েকদিন এক মাস আগে ফুটো বয়সে ব্রিটিশের সময় রানীর চলছিল। দাদির কথা, আমি তোরে দুটো গজল গাবো, তুমি আমারে একটা পয়সা দিলাম। একটা পয়সা দিলি 1.5 কেজি চিনি পাওয়া যেত। সেই যুগের মানুষ, 97 বছর বয়স আমার, আমি 3টা রাজ্যকে শেষ করে দিছি, ব্রিটিশ খাইয়ে ফেলাইছি। আসলো পাকিস্তান, ওরা আমাদের সাথে ই করলো, বেয়াদবি করলো, মা বোনদের ইজ্জত নষ্ট করলো, ওদেরকে গুলি করে আমি অপমান করে দেশ থেকে বাহির করে দেশটাকে বাংলাদেশ বানালাম। আবার খবরদার খবরদার, আল্লাহর কোরআনের বিরুদ্ধে করলে খবর হয়ে যাবে। এই জমিন আল্লাহর, এখানে আইন চলবে আল্লাহ। আল্লাহ আমার রব, তুমি আমার সব, জোরে বল আল্লাহ আমার রব, তিনি আমার সব। মানি না মানব না তাগুতির আইন, মানব না আমরা জালুতের আইন, মানব না আমরা মানব রচিত আইন, মানব না। খুদার আইন মানতে গেলে শহীদ হব, আমাদের নাই কম্পনা। আল্লাহ আমার রব, আমার রবি আমার সব। আতজন আল্লাহ আমার রব, সবই আমার মাওলার। সকল মিডিয়াকে বলতেছি, আল্লাহ এই 53 বছর বাংলাদেশ স্বাধীন হয়েছে, পার্লামেন্টে নামাজের বিল আসে নাই। আল্লাহ তুমি এমন যে কোনো দলকে তুমি পার্লামেন্টে নেবা, আল্লাহ আপনার কাছে আমরা ভিক্ষা চাই, দয়া করে পার্লামেন্টে তুমি আল্লাহ আল্লাহ নামাজের বিল প্রতিষ্ঠিত করার মতন এরকম এমপি গুলো পাঠায় দাও। আর যারা আখেরে পৌঁছাবে আল্লাহ ফেরেশতা দিয়ে তুমি ওদের পরাজিত লাকাদ নাসারাকুমুল্লাহু বিবাদিহি ওয়া আনতুম মুআজিল্লাহ। কি কথা কোরআনে! আমি আল্লাহ বদরের যুদ্ধে মনে আছে ওই জালুত এবং তালুতের 80,000 সৈন্য আল্লাহ বলে দিলেন তোমরা নদীতে পানি পান করো না, যদি বেশি পান করার দরকার হয় 1 গাছলা পানি 1 কোষ পানি খাবা। ওরা তা না করে বেশি খাইছে, আর পারে যেতে পারে নাই, পারে যেতে পারবে না। আল্লাহর হুকুম অমান্য করো না, পারে যেতে পারবে না। পরের নারী হরণ করো না, তুই যতবার তুই করবি হরণ লুচ্চরা ততবার করবি বরণ ধারণ।
হরণ পারে যেতে পারবি না পরের নারী হাত উঠাই দেখা পরের যে হাত উঠাবে না করুন হবে হাত উঠা পরের নারী হরণ করো না গোপালে বুলন কই পরের নারী হরণ করো না যেতে পারবি না তুই যতবার করবি হরণ ততবার করবি কসম মরণ খোদার আইন চালাইলে বিপদ হবে না জোরে কোন আল্লাহু আকবার আসেন আমার নানা ভাইয়া হাত পাইতে দিলাম সকলে দেন আর ওই বইটা নেওয়ার চেষ্টা করো মা বোনেরা এই না বইয়ের মধ্যে আমার নবীকে দেখা যাবে 25 জন নবীর নাম কোরআন শরীফের মধ্যে আসে হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি 25 জন নবীর নাম যখন আমি পড়ি তখন আমি আদম আলাইহিস সালামকে স্বপ্ন দেখি জোরে বল আল্লাহু আকবার রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়াসাব্বিত আকদামানা আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমাদেরকে রাখেন আল্লাহ বলেন ৮০,০০০ এর মধ্যে পানি খায়া মাত্র ৩১৩ জন রইল আল্লাহ কয় কোনো ভয় নাই কামিল ফিয়াতিন কালিলাতিন গালাবাত ফিয়াতান কাসীরা কোরআন শরীফের আয়াত হাত উঠান ৮০,০০০ এর মধ্যে আল্লাহর হুকুম অমান্য করে মাত্র ৩১৩ জন থাকলো অপর পক্ষে জালুতির সংখ্যা হলো ৪ লক্ষ এই ৩১৩ জন আল্লাহর বান্দা আল্লাহর নামে যখন ঝাঁপে পড়ছে ৪ লক্ষ সমস্ত পাথর দিয়ে শেষ করে দিল হযরত দাউদ আলাইহিস সালামের পিতা বলল আমার দাউদ পয়গম্বর তার কাছে আল্লাহ এতটুকু খান পাথর দিল এই পাথর আমি চুমো খেয়েছি আমি যখন জর্দানে ছিলাম সেই পাথর খান নরম পাথর হলো শক্ত ওই পাথর হলো নরম এর পাশে একটা পাথর আছে যেখানে আমার রাসূল 2 রাকাত নামাজ পড়লে এই আয়াত নাযিল হয় মারাজাল বাহরাইনে ইয়ালতাকিয়ান আল্লাহু আকবার এই পাথর কানের উপরে আমার হুজুর নামাজ পড়েছে আমার রাসূল পাকের হাতের দাগ এই দাগ আর ওখান থেকে পানি বের হয় ওখানে আমি পাশে নদীতে ডুব দিলাম এই পানি মিষ্টি পানির মধ্যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পা মোবারকের দাগ আর চুমো না দিয়ে যাই কোথায় এদিক তাকা পুলিশ কয় রো পাইলে নিরালাই গো রাসূল কথা কয় না পাইলে নিরালাই আমি তুই কদমে চুমো খাবো এই তো না আমি তুই কদমে চুমো খাবো পাইলে নিরালাই গো রাসূল পাইল নিরালাই পুলিশ ছিল আসরের সময় ঘুমাচ্ছে लेकिन आइसे बढ़िया আমরা আর যাবি কোথায় আর একবার আসে রে সাজ বন্ধু চইলা গেলে আর সাজ মেলে না ওই বুড়ো পুলিটা নিতে যা পড়িয়া ঘুমাচ্ছে আমি সাথে সাথে আমার কাপড় সুবুর যা ছিল ওই নিয়া নদীর মধ্যে ঝাঁপ দিয়েছি ওরা মনে করছে এ বুঝি মরে যাবে আমি বললাম আল্লাহ সাঁতার কাটা দেশে নিচের থেকে পানি আনা হাত করে নিয়ে পাথর খানকে জড়াই ধরেছি এদিক তাকায় আর আমার নূরের নবীর পার দাগ ওই জায়গায় চুমো খাইছি আবু দাউদ শরীফের হাদিস খুব মজা জর্দানে কোনদিন গেলি আমার সাথে যাস আমার স্ত্রী আমার কাছে ও জানতেছে ও তো সাবধান মানে আমি শুনে থাকি
আসো আমরা দুইজনে সাঁতার কাটি। পুলিশে কয় তোরা মরে যাবি, আমরা কই মরবো না, আমরা সাঁতার কাটা দেশে। আমরা উঠে আসার পরে ওই পুলিশ আমার মাথায় মারহাবা দেশে। আমি বলে আমার নবীজি এই জায়গায় বসে 2 রাকাত নামাজ পড়ছে, ওই বাড়ি নিয়া 2 রাকাত নামাজ পড়েছি, তখন এই আয়াতে কারিমা নাযিল হয়। সকলে আমার সাথে বলে সুন্দরী, তার চেহারা সম্পর্কে তাফসীর আছে, এই দিক তাকায়, আর তার নাকের থেকে কান পর্যন্ত হরিণ সহ ভুরু গোলগাল চেহারা, মাথার চুল কুকুড়া, রাসা দাবাদালুহা। আমি আজ মেয়েদের মাথার চুল কুকুড়া, অন্য মেয়ের থেকে তাদের মায়া বেশি, 43 সেন্টিমিটার মায়া বেশি। এই জন্য বিয়ে করার সময় এইগুলো দেখা নিবা, যাদের বিয়ে হয়েছে তাদের আমি শিখেব না। যারা বিয়ে করিস নাই আমার নাতি ভাইরা, আকামিল ফিয়াতিন কলিলা, যারা আল্লাহুম্মা। আল্লাহ বলে আমি অনেক সময় ক্ষুদ্র দলকে বড় দলের উপর আমি বিজয় দিয়ে দেই। আর যখন বিয়ে করবা, যে মেয়েদের মাথার চুল কুকড়া অন্য মেয়েদের থেকে কোন রাতে আছে 43 থেকে 47 গুণ মহব্বত তাদের বেশি। শালা ফকিনীরা একখান মোটর সাইকেলের জন্য শরীর তো হারাম বিয়ে করছি, অতল দিন দুনিয়ায় যাবে ডুবি। গোপাল নজরুল কই ইতি তোর ফায়দা হবে না, লহরে বানাইল কাঞ্চা সোনা। নজরুল দাদা কয় লহরে বানাইল কাঞ্চা সোনা। আমার নাতি গৌরব কোন ধরনের ছেলে তোকে ভালোবাসবে, আমার বইটি দিয়ে দিছি, কিনবা না, এমনি এমনি কত মনে থাকবে। একটা ছেলে বিয়ের আগে যদি কোনো মেয়েকে ভালোবাসে থাকে, সেটাও ধরতে পারিনি, আমার বই লাস্টে দিয়ে দিছি, গোপন তত্ত্ব সব তুলে দিছি। ওই ছেলে কোনো মেয়েকে যদি ভালোবাসে থাকে, তার নাম, তার বাবার নাম সব আল্লাহ পাক তোকে জানাই। কাম মিন ফিয়াতিন কালিলা, জোরে বল আল্লাহু আকবার, হাত উঠান আল্লাহু আকবার। এরকম চ্যালেঞ্জ করে আমি ওয়াজ দেই, আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ আমার নানা ভাইরা, দেশ প্রবাসী ভাইরা যারা আমার ওয়াজ শুনতেছেন, সকলকে তুমি বিদেশে হেফাজত করো। আল্লাহ বাইতুল্লাহর মেহমান বানাই দাও। আল্লাহ বাংলার জমিনে কোরআনের জমিন তুমি প্রতিষ্ঠিত করে দাও। চুপ করে বসে কত রিক্সে কথা বলতে চাই দেখছি। খবরদার খবরদার, ওযু করে যাই মারবা। বিনি ওযুতে গেলে বরকত হবে না, ওযু সহ মারা যাবে। মাথায় টুপি দিবি, যখন পশ্চিম দিক মুখ থাকবে তখন বসান। অতএব পারো পাবে বিদারে পাবে, চেহারা দেখিতে পারবি না, লোহারে বাম নাইল কাঞ্চা সোনা। হাত উঠায় আমি পাইলে নিরালাই গো রাসূল, আমি পাইলে নিরালাই, আমি তোমার 2 কদমে চুমো খাবো, পাইলে নিরালাই গো রাসূল, পাইলে নিরালাই। রাসূলকে যারা ভালোবাসি, যার মধ্যে সব হাদিসগুলো বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ থেকে দিয়ে দিয়েছি। আমার মা বোনেরা নিয়ে যাও, জীবনের স্বামী অন্যায় করবে না, সব গোপন তথ্য দিয়ে দিয়েছি। ছেলেরা থাকার কারণে ভয়তে বলতে পারছি না। ভালো যখন হবে বুড়োর জন্য দোয়া করবা, যে আল্লাহ আমার দাদু ভাইকে তুমি ইমানের সাথে এক মদিনার মাটিতে যেন আমার শেষ কবর হয়। আমি মরবো, তোকে অসুবিধে কি?
এনা নামাজ মদিনায় যদি বলতে পারো ইমানে তোমার কবরে আযাব হবে না। রাসূল কয় সুপারিশ করব তোমাকে, তোমার কবরের আযাব হবে না। ঈমান না থাকলে হবে না। ঈমানের সাথে বললে মান ইসতাতা মিনকুম আইয়ামুতা বিল মাদিনা ফালিয়াফাল ফাইন্নী আশহাদু লিমান মাতা বিহা। ইবনে মাজাহ হাদিস, তিরমিজির হাদিস। আবিহি ক্বালা হাদাসানা জাইদ ইবনে আবি মুতিম আন সালমা ইবনে আকুব আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশতারাইতু বিহি মা আদান সুম্মা আদালাহু ওয়া ইযা তাআসসাসনা ফি কালিমাতিন মিনহুম ইল্লা আদওয়াতিন সুম্মা কানা লাহু। আমার রাসূলের আমার হাতের সেই জুলগুলো আবু জেহেল ভেঙে দিল। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি হুজুরের বাড়ি দেখে কান্নাকাটি করলো। আল্লাহ কোরআনে তখন আয়াতে কারিমা নাযিল করে দিলেন, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। নবী তুমি কাঁদো না, তোমার এই চোখের পানির কারণে আমি আল্লাহ মক্কা শরীফ তোমার জন্য হালাল করে দিলাম। লা উকসিমু হাতুফান লা উকসিমু। যারা ইসলাম রাষ্ট্র চাবেন হাদিসে আছে এই আয়াতটা 41 বার করে পড়লে আল্লাহ পাক সেই দেশে ইসলামী রাষ্ট্রের ব্যবস্থা করে দেয়। আল্লাহ জানাই দিলেন সূরা বালাদের মধ্যে, লা উকসিমু বিহাদাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাদাল বালাদ। দেখছেন, তুমি কষ্ট করো না দরুদি আমার, আমি মক্কার জমিনকে তোমার জন্য হালাল করে দিলাম। তোমার ঘরবাড়ি ভাঙছে, তুমি চিন্তা করো না, আমি আল্লাহ তোমার ঘরবাড়ি ভাঙার কারণে আমি আল্লাহ মক্কার জমিন তোমাকে দিয়ে দিলাম। হায়রে জাহেলের বাচ্চারা, আমার রাসূল দুনিয়ার সবচাইতে বড় পলিটিক্স ওয়ালা, আমার রাসূলের চাইতে আর বড়। আমার নবী ডাক্তারের দিক দিয়ে সেরা, নবীর দিক দিয়ে সেরা, বুদ্ধির দিক দিয়ে সেরা। কথা বলেন না কেন? আমার রাসূলের তুলনায় আর কেউ হয় না। হুজুরের দিক তাকায়া থাকলে চোখের অনেক সাহাবীরা আছে বেদি হলে হুজুরের দিক তাকাতেন, একটু পরে হুজুর তার বেদি ভালো হয়ে যেত। আতজাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আপনারা আমার জন্য দোয়া করবেন, অনেক রাত হয়ে গেছে। আপনারা একটু এদিকে আসেন, আমরা হুজুরকে সালাম দিয়ে ইনশাআল্লাহ। ও তাই নাকি? আচ্ছা, তাহলে আমি তো তাকে একটু বলবি, আমি এখন সে ব্যবস্থা নিতেছি। হা হা কিয়াম পরে হবে, আগে তাফসীর চেক করে নেই। হা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেন, কোনো চিন্তা করো না। হযরত মুসা আলাইহিস সালাম উনি মক্কা ইসির থেকে মিশরের থেকে যখন রওনা দিলেন, যায় দেখেন কিপ্তি দুইজন। বনি ইসরাইল লোকেরা হলো সুন্দর আর কিপ্তির লোকেরা হলো জন্মের কালো। যেরকম আল্লাহ কালো, আর এই জন্য বিয়ে করার সময় কালো পুরুষ কালো মেয়ে নেবা, তাহলে শান্তি বাবা। টাকার জোরে তুমি সুন্দর বিয়ে করলে আল্লাহ কোরআনে কয় ওই মহিলার বাচ্চা কাচ্চা হলে তোমারে অন্তর দিয়া ভালোবাসবে না। কথা কয় লাগে কালিয়া পুরুষ কালো মায়া নিলে শান্তি পাবে দুনিয়ায়, কালো ভালো মিলে গেলে শান্তি হবে
মনে মনে মন লাগাইলে হবে রে শান্তি। হযরত মুসা আলাইহিস সালাম খুব সুন্দরী বনি ইসরাইল কথা কইতে জ্ঞান মিশরের মেয়েরা দেখবেন অন্য মেয়েদেরকে একটু অহংকার করে, এই জন্য আল্লাহ তাআলা মিশরের মেয়েদের শরীরে বেশি গোশত দেছে, ওরা কোনদিন সামনে হাঁটতে পারে না। কথা এই ভাই হায় হায় হায়, মিশরের দুই বন্ধু আমার সাথে চাকরি করত, বলে আমার একটা বালিশ নেই, তোমার বালিশ আছে, আজকে ওয়াজ করে উড়াই দেব। আমার কোন নাতিরে বিয়ে করলে তুই যে সামলা ভুলে হামলা মেনে নিবি এবং কোয়ালিটি তোর পাও যদি লম্বা হয়, যাকে বিয়ে করবি ওই মহিলার পাও লম্বা হলে সারা জীবন তুই সুখে থাকবি। আর তুমি হলে লম্বা, বউ হলো ইল্লার বজ্র পাট্টাবু, বউ হলো লম্বা আর তুই হলে ইল্লা শিয়ানামাল বাচ্চা হবে। আল্লাহ কোরআনে বলে জীবনেই বউ দিয়ে তুই শান্তি পারবি না, আর ওই মহিলা ওই পুরুষকে দিয়ে শান্তি হবে না। এটা হাত উঠায় ইল্লা বাকাতিন ওয়াজিল্লাহ। যাই হোক, মুসা আলাইহিস সালাম এদিক দেখেন, উনি বাজারে গেছে, অর্থমন্ত্রী তুকমালা এই শালা বড় ঘুষখোর, টাকা পয়সা শুধু মিশরের থেকে উত্তরে আমেরিকা বিল্ডিং করে, আমাদের দেশে মশাই স্বর্গের মতো। কি করা যাবে? ফিরাউন জন্মের কালা আসিয়াকে হাইজাক করে বিয়ে করেছিল এই শয়তান। জীবনে আসিয়া সুখ পাই নাই, ফিরাউনও সইতে পাই। যখন ফিরাউন কাছে আসতো আল্লাহ মির্গি রোগ দিয়ে দিত। মির্গি রোগ দেখছেন না? কত বলবো, সব কোরআনের মধ্যে আছে। আমার নাতিরে কয় শালার গুলোকেই লেখাপড়া শিখেছে, এই জন্য বিয়ের আগে আমাকে ফোন করবি, যদি টাকা না থাকে 10 বার 11 বার মিস কল দিবি, তখন মনে করবে আমার ফকির নিম সব বন্ধুরা আমার টাকা দিয়ে তোরে টেলিফোন করে দেবো। দেখলাম আমার সব ভক্তরা যা ফকিরনি আমার টাকার মধ্যে চলে যা, আমারও তো বাঁচতেছে দুনিয়া। টাকাই দেখো হযরত মুসা আলাইহিস সালাম চলে গেলেন। আল্লাহ কোরআনে বলেন মুসার মাকে ফাইলা কিবিতি আলাইহি ফাআলকি ফিল ইয়ামি ওয়ালা তাখাফি ওয়ালা তাহজানি ইন্না আরাদতুহু ইলাইকি ওয়া জাইলুহু মিনাল মুরসালিন। আপনাদেরকে এখন আমি সরাসরি মিশরে নিয়ে যাচ্ছি। রেডিও সেন্টার রিলি করে মিশরের তোবাকাল শায়েস্তা নগর চলে যাচ্ছি। শায়েস্তা নগরের তোবাকাল গ্রাম উত্তর মিশরের আমি জানকাতা পাহাড়ের পাশে নিয়ে যাচ্ছি। এগুলো নাম শুনছেন? হা হা, ওখানে ফেরাউন রয়েছে 26 কিলোমিটার, না 26 কিলোমিটার পিরামিড জীবনে রয়েছে। আমি পুলিশ দেখে মনে করলাম পুলিশটা যদি না থাকতো আর ওইটি যদি খোলা থাকতো ওই ফিরাউনের মুখে আমি মুতে দিতাম। আর আমার দেশের এক বড় মাওলানা সে বলছে চাচা কেমন আছো? আমি বললাম তুই কোন মুখ দিয়া ফিরাউন চাচা বললি? কথা কন না,
ফেরাউনের চাচা বলা যায়? নাম বলবো না, বললে আইটিয়ে জমানে। এই জন্য আমি খুব চালাক মানুষ তো, চালাক। সেদিনকে হুজুর আপনাকে মুখ দেখতে চান না, তাহলে টাকাগুলো ছিঁড়ে গেলাম। ছেড়ো যাইয়ে তুই বাজার যা, কিটি বাজার করবি, যাও। আমারে আমার দেখলি খারাপ লাগে, কথা কর না, আমি বলবো না, বুঝতেছে ছিঁড়ে বেলা গোপালগঞ্জকে দেখতে পাই বাজার করবে কি দিয়ে লোহারে বানাইল কাঞ্চা সোনা, হাত উঠান নজরুল কয় আর লোহারে বানাইল কাঞ্চা সোনা। বুড়ো হতে পারে, বুদ্ধি কম নাই, এখনো আমাকে চিহ্ন আছে এখানে। হাসতিস গাই মারিয়ে দিয়েছি কোথায়? দাদার সাথে হাত উঠাও। আল্লাহর কোরআন আপনি জবান দিয়ে বড় না কেন? যদি গান না জানো তাও গান জানো না, বউ কয় তোমার গান জানে না, করো কেন? আমি কোরআন পড়তেছি, কেন তোর ছোট উঠলো না? মেয়েরা ঠোঁট না জান্নাতি হয়ে যাবে। এই আয়াত পড়লে তোর স্বামী, তুই যদি বসতি কোষ কোরআন হাতে রাখে বাংলা, তোর স্বামী ভালোবাসবে আর শুয়ে পড়বে। যদি কয় তুমি বসো, সে শুয়ে পড়বে, এত ভালোবাসবে। আর জীবনে অন্য মহিলার কাছে যাবে না। আমি এই জন্য ওই বইটা লেখছে নিয়ে যা, জীবনে 100 টাকাই কি হবে। হযরত মুসা আলাইহিস সালাম রাগী মানুষ, উনি বাজারে গেছে, যাওয়ার পরে দেখে কীর্তির মধ্যে মারামারি হইছে। ভন্নাসে একটা বক্সের মারিয়ে দিয়েছে, ও বেটা মরে সিট মা হাতাং চলে গেল। পরের দিন আবার মারতে গেছে, আর আটটারে বলছে গতকাল তুমি মানুষ মারছো, আমাকে বসান দিতেছ, আমি ফিরাউনের কাছে বলে দিব। আল্লাহু আকবার। হুয়াল আউয়ালু হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া আলা লিশাইইন বা আলিমো সে কোন জায়গায় हर से बादल तू के चश्मी आज मूसा चंद दारद तू फिराउन अदहमा कंद दारद चूक चश्मी आज बदाऊ ये मूसा शुद्ध अंत नारद मिघुराद हम नसीब पर कर देना आदमी शवाद अल्लाह अल्लाह गुनाद शम्सु कमार ए ভিতরে এটা ওই টাকা থলি নিয়ে একটু কালেকশন করেনি, তা সেগুলো কই চলে গেছে। আর এই নাকি শোনা মামা এইগুলো বল। এখন আপনাদের মিশরের কাছে নিয়ে যাচ্ছি। তাবাখাল গ্রাম 5 মাইল গেলে তুর পাহাড়, ওয়াদি হুজুর একবার জীবনে গেছে। এই আয়াত বলেন ওয়াতিনি ওয়াল যাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন। না ভাই নিয়ে যায়, আমার সাথে একটু জোরে পড়া যাবে না? বিসমিল্লাহির রহমানির রহিম। আমি দেখবো কারা কারা পড়ে। আল্লাহ তুই তাকে নামটা লিস্টি করে বিচার করবি। ওয়াতিন জোরে والزيتون وطور سينين وهذا
বালাদিল আমিন। আল্লাহ বলেন রে আমার দোস্ত চিন্তা করো না, হযরত মূসা আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা ওহী দিলেন, উতুলু মা হিয়া ইলাইকা মিনাল কিতাব। এসব আজকে ভাবাভাটি করে দিয়েছি, আজকে লাগাই দিনি ওরে জ্ঞানের প্রীতি করলা আমার অবুঝ বন্ধুর শাস্ত্রে আমি জ্ঞানের প্রীতি করলা। খালি বড় হয়ে গেছে জোরে গান আমি হাত উঠান আমি জ্ঞানের প্রীতি করলাম, আমি অবুঝ বন্ধুর শাস্ত্রে জ্ঞানের প্রীতি করনু। আমি চলে যাচ্ছি বগুড়ার বাসায়, কেন আমি করনু বাহিরে আল্লাহ তাআলা মজা তো সামনে আসতেছে। আন্না ওয়াদাল্লাহি হাক্কু ওয়ালাকিন্না আকসারহুম লা ইয়ালামুন। আল্লাহর ওয়াদা সত্য, অধিকাংশ মানুষ তা জানে না। তোর তো কোনো প্রশ্ন না, আল্লাহর ওয়াদা সত্য, একটু হাত তুলে আল্লাহর ওয়াদা এর হাত তুলে না হতো তোর একটু ঘুমাইছে। আল্লাহর ওয়াদা সত্য। আয়াত যখন পড়ি তখন একটু ইকো দিতে পারো না, একটু বারো ইকো দিবি না। আমি যখন আয়াত শেষ হয়ে টান দেবে তখন মারিয়ে দিবি, দেহি সুরির সাথে আর সুর মিলে যাবে। যখন আল্লাহু আকবার ইউহাবাত নাফসাহা লিন্নবী ইন আরাদান নবিয়্যু আয়াস্তানকিহা খালিসাতান লাকা মিন দুনিল মুমিনিন। يوهبت نفسها للنبي إن أراد النبي أن يستنكحها خالصة لك من دون المؤمنين يا نبي سلام يا رسول سلام عليك يا حبيب سلام عليك صلوات الله मुस्तफा सने रहमत पे लाखों सलाम शमे बज़ में हिदायत पे लाखों सलाम या गरीब बस तेरा समके आने अज़मीरी खाजा मोइनुद्दीन चिश्ती आदर दामन ज़ाली फत के चश्ते हमको पेशाजारी मुस्तफा जाने रहमत पे लाखों सलाम या नबी सलाम जरे या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका सलावतुल्लाह अलैका बलगुल्ला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लल्लाहु अलैहि व आलिही
সকলে বসেন ইনশাআল্লাহ তাআলা। আমার ফোন নাম্বার 01726669868। আমার যত ভাইরা আমি 24 জান্নাতের আলো আরো যতগুলো আসে আমি সকলকে দোয়া করি আল্লাহ তাদের এইটা যেন বেশি করে ভাইরাল হয়ে যায়। আল্লাহ তুমি কবুল করো। আমরা তোমার ওলির এখানে এসেছি, খবরদার সব মুসলমান ভাই ভাই হয়ে থাকো। আহলে হাদিস, হানাফি, পীর, তাবলীগ, সকল আলেম ওলামা, কওমি, আলিয়া, সকল ভাইরা মুসলমানরা এক হয়ে যাও। ওয়া'তাসিমু বিসমিল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু আমা আলাইনা ইল্লাল বালাগ। দোয়া করে দে আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। حمد بأحد مرقدائے پاکرا آقای مدد مستحقرا آقدرا دمدمی تو روحرا دادو استغفانا زاتو نوحرا رب جلیل দীর্ঘ সময় ধরে আপনার কোরআনের কথা বলেছি, নবীজির হাদিসের কথা বলেছি। আল্লাহ যদি কোথাও ভুল হয়ে থাকে নিজ গুণে আপনি আমাদের মাফ করে দাও। আল্লাহ বাংলার জমিনকে তুমি কোরআনী জমিন বানাই দাও। আল্লাহ যারা পার্লামেন্টে নামাজের বিল আনবে তাদেরকে তুমি রহম করো, আর যারা কোরআনের বিরোধী করবে সে বিচার তোমার কাছে ছেড়ে দিলাম। আয় আল্লাহ যারা হাত তুলেছে প্রত্যেকের বাপ মা দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন সকলকে জান্নাতুল ফেরদাউস নসিব করে দাও রব্বুল আলামিন। পর্দার আড়ালে আমার আম্মা জানেরা যারা আছে হাজারো হাজার লক্ষ লক্ষ আল্লাহ লক্ষ লক্ষ জনতা লক্ষ লক্ষ পর্দার আড়ালে আল্লাহ আমার মা বোনেরা পৃথিবীর দেশ এবং বিদেশে দেশ এবং প্রবাসী যত মুসলমান ভাইরা আমার বোনেরা দেখছেন, অন্য সম্প্রদায় ভাইরা দেখছেন, আল্লাহ তুমি সকলকে হিদায়াত দিয়ে দাও। আল্লাহ तमाम জমিনকে তুমি কোরআনের জমিন বানায় দাও। আল্লাহ যারা কোরআনের বিরোধী করে তাদের আপনি হিদায়াত দেন। আল্লাহ ওয়া'তাসিমু বিহাবলিল্লাহি জামিআ সকল মুসলমান দরদিরকে এক প্ল্যাটফর্মে কে আহলে হাদিস কে হানাফি মানে কি কে অমুক কে তমুক কে পীরপন্থী কে তাবলীগপন্থী সকল দরদিকে তুমি এক প্ল্যাটফর্মে এনে দাও রব্বুল আলামিন। কোরআনী নিজামকে তুমি জারি করে দাও। আন আকিমুদ্দিন আল্লাহ তোমার দ্বীনকে জমিনে কায়েম করো। আল্লাহ আমার বোনদের পাঁচ ওয়াক্ত নামাজ ওয়াল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরুহা ওয়া আহসানাত ফারজাহা ওয়া তাআত বালাহা। আল্লাহ মেয়েরা পাঁচ ওয়াক্ত নামাজ রমজান মাসের রোজা স্বামী থাকলে তার আদেশ নির্দেশ শরীয়ত মতন মেনে চলবে, লজ্জাস্থানে ইবাদত করবে, তাহলে আল্লাহ তাদের সব জান্নাতের দরজা খুলে দেবে। এই মাহফিলের যারা আয়োজন করেছে তাদের কবুল করো, যারা দান করেছে কবুল করো, যারা করতে পারেনি আগামী তাদের দান করার তৌফিক দাও রব্বুল আলামিন। तमाम পৃথিবীর মুসলমানদের আল্লাহ শক্তি বাড়িয়ে দাও। আনতা মাওলানা ফানসুরনা আলাল কওমিল কাফিরিন বাহাকে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।